হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এটা কিন্তু অনেক দিনের আগেকার ভিডিও, আমাদের এখানে যে হরিনাম উৎসব হয়েছিল, তো সেখানে ভিডিওটা তোমাদের সাথে অনেকদিন পরে শেয়ার করছি। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। যদি কোনো নতুন বন্ধুর কাছে ভিডিওটা যায় তো প্লিজ বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে একটা নামের দল দেওয়া হয়েছিল, তো সেখানে সকালবেলা দলটা উঠে গিয়েছিল, আর তারপরে এখন বিকালবেলায় আমি এখন ঠাকুরের দণ্ডি দেবো বলে পুকুর থেকে সবাই ওঠা হচ্ছে। দেখতেই পাচ্ছি এখানটায় আমাদের প্রচুর প্রচুর লোকে মানে মানসিক থাকে যাদের, সবাই কিন্তু এরকম মানসিক চুকায়। তো আমি এরকম প্রতি বছরই দিই আর কি। তো দেখো এখানটায় আমরা সবাই মিলে গন্ডি কাটার জন্য প্রস্তুত। আর এখানটা অনেকে মানে হরিনাম হচ্ছে ওই সাইডে হচ্ছে এখন হরিনামে দল উঠেছে। এখানটায় আমরা সবাই কিন্তু গন্ডি কাটার জন্য রেডি হয়ে গেছি, মানে দিতেই শুরু করে দিয়েছি। তো দেখো এখানটায় আমরা বাবা পঞ্চানন্দ মন্দির আছে, সেখানটায় কিন্তু আমরা পুজো দিচ্ছি। আর তোমাদের অনেক 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 ভালোবাসা আমার ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমি আছি, এখানে চেনু, আলো, দীপালি, আর যে কালো কালার গেঞ্জিটা পরে আছে ওটা আমার দেওর হয়। তো যাই হোক দেখতেই পাচ্ছি এরকম আমার পিঠের চালে একটা বাচ্চাকে শুয়ে দিয়েছি, অনেকেই পিঠের চালে শুয়েছে, তো একটা বাচ্চা দেখালাম তোমাদেরকে। এটা আমার দেওর হয় মেজদা, ও গন্ডি দিচ্ছে, ওই ফার্স্ট জীবনে প্রথম গন্ডি দিচ্ছে এবছরে। আর আমি এখানে প্রতি বছরে দিই। খুব ভালো লাগে যে ভগবানের কাছে মানে নিজের মনস্কামনা বলে যে এটা করাটা, তো নিজের একটা মনে শান্তি লাগে। তো যাই হোক এরকম বাবু খেলা করছে এখানটায়, ও পিঠের চালে শুয়েছে যাচ্ছে। এখানে অনেকেই গন্ডি দিচ্ছে। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। দেখো এখানটা আমাদের গন্ডি কিন্তু তিন পাক দেওয়া হয়ে এসেছে, এক পাক দিলেই আমাদের গন্ডি কমপ্লিট হয়ে যাবে। তোমাদের ওই পাশে এরকম হয় কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ আমাদেরকে পেছনে দীপালিও আছে, সবাই মিলেই দিচ্ছি। দেখো আমাদের কিন্তু 3 পাক হয়ে গেছে। এবার মন্দিরের ভেতরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি ঢুকে যাব। আমার 3 পাক কমপ্লিট। 3 পাক করে মন্দিরের চারদিকে ঘুরতে হয়, এটাই নিয়ম। যারা দেয় তারা হয়তো জানে। এটা অনেক দিনের ভিডিও, আগে দেওয়া উচিত ছিল, দেওয়া হয়নি। তো আজকের ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর যদি কথার মাধ্যমে কিছু ভুল হয়ে থাকে একটু আমাকে ক্ষমা করে দিও। তো এবার আমরা মন্দিরে চলে যাচ্ছি ভেতরে, পুষ্পাঞ্জলি দেব। আর দেখো এটা আমাদের রাসলীলা, রাতের বেলা রাত 1টা থেকে রাসলীলা শুরু হয়েছিল আর কি। আর এনার নাম হচ্ছে, সবাই চেনো, ইউটিউবে সার্চ করলে পারবে। কি নাম, দীনকৃষ্ণ, কৃষ্ণনগর থেকে এসেছে। খুব সুন্দর, ভালো মানে নাচ করে আর কি, রাসলীলার জন্য খুবই ভালো। তো দেখতেই পাচ্ছ উনি ময়ূর, মানে যদি সাউন্ডটা দিতাম তো তোমরা জাস্ট অবাক হয়ে যেতে, এত সুন্দর গানের সাথে উনি নাচছিল, খুব সুন্দর। কিন্তু কপিরাইট পড়ে বলে গানটা আমি দিলাম না। দারুণ, উনি ময়ূরের পাঙ্গানে নাচে, গানের সাথে যে নাচটা হচ্ছিল, মানে রাধাকৃষ্ণের একটা গান হচ্ছিল, খুব সুন্দর খুব সুন্দর। তোমরা ইউটিউবে সার্চ করলেই পাবে, দীনকৃষ্ণ বললেই পেয়ে যাবে ওনার নাচ। খুব ভালো হয়েছিল আমাদের রাসলীলাটা, আমরা সবাই মিলে প্রচুর প্রচুর আনন্দ করেছি। পুরো ভোর 5টা 5:30 অবধি হয়েছিল আর কি, পুরো রাতটাই জেগেছিলাম। আর এটাই আমাদের হরিনামের বিশেষ আনন্দ করি, সারাদিন কষ্ট হলেও এই রাতের বেলা যে রাসলীলায় জাগলেই কিন্তু মনটা আনন্দ হয়ে যায়। তো এখানে সবাই মিলে আনন্দ করছিলাম আর আমরা দেখছিলাম। প্রথমবার উনি আমাদের এখানটায় এসেছে, প্রচণ্ড ভালো ব্যবহারও ভালো। তারপরের দিনও সারাদিন আমাদের এখানেই ছিল,
কারণ সামনে একটা প্রোগ্রাম ছিল বলে পরের দিন রাসমেলার পরের দিনে সন্ধ্যে অবধি আমাদের বাড়িতেই ছিল। দেখো কত সুন্দর নৃত্য পরিবেশন করছে, খুব সুন্দর, প্রচণ্ড সুন্দর সুন্দর নাচছিল। আর ময়ূরের পাখনাটা দেখো কি দারুণ লাগছে, তাই না বলো? হেভি লাগছিল, খুব সুন্দর। শুধু কপিরাইট না পড়তো তো আমি গানটাই দিয়ে দিতাম। আমি দেবো শর্ট ভিডিওতে, গানের সাথে দেবো, তোমরা সবাই একটু প্লিজ দেখে দিও শর্ট ভিডিওটা। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। দেখো মনে হচ্ছে শ্রীকৃষ্ণ যেন উঠে এসেছে এমন করছে, খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি আমার ভিডিওটা এত সুন্দরভাবে দেখার জন্য। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর, দারুণ দারুণ, গানের সাথে নাচটা দারুণ লাগছিল। তোমরা তো বুঝতে পারছো না, কিন্তু খুব সুন্দর। কী গান হচ্ছিল যেন, বৃন্দাবনে ফুল ফুটেছে, ওইটা দারুণ দারুণ লাগছিল। সবাই দেখো, সবাই বলো একবার রাধে রাধে। আমরাও কিন্তু খুব নাচ করেছিলাম সেদিন, প্রচুর প্রচুর, এমনি গন্ডি দিয়েছিলাম, হাত পা ব্যথা ছিল। তারপরে যে রাতের বেলা সবাই মিলে আবার নাচছিলাম, আরও হাত পা ব্যথা হয়ে গেছিলো, প্রচণ্ড নাচ করেছি আমরা, নিয়েছি আমাদের হাত পা ব্যথা, আর এনার্জি নেই, আমরা নাচতে পারছি না সকাল অবধি। দেখো সবাই আমরা আবিরও মেখেছি, সবাই বলেছে রাধে রাধে। নিয়েছে দেখো তো, টিপ টিপ কোথায় খুলে পড়ে গেছে, কপালে টিপও নেই, এত নাচ হয়েছে টিপ পালিয়েছে। তো আমার ভিডিওটা